আসসালামু আলাইকুম। তোমরা যারা 2022 সালে এসএসসি পরীক্ষা দিলে শুধু তাদের জন্য ইন্ডিকেট করে এই ভিডিওটা বানানো। তো তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে তোমরা যদি 2022 সালে এসএসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, আমার এই ভিডিওটা দেখে থাকো, অনুগ্রহ করে একটা কমেন্ট করে জানাও। অবশ্যই তোমরা একটা কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও তোমরা দেখো। তাহলে নেক্সট ভিডিওর যে পর্ব আছে এটা আমি তোমাদের সামনে পাবলিশ করব। তো এখানে তোমরা 2022 সালে এসএসসি পরীক্ষা দিলে তোমাদের কিছু করণীয় আছে। সেই করণীয়টা কি? তোমরা পরীক্ষার পর যতটুকু সময় পাও আনন্দ ফুর্তি করে কাটাও। তো এগুলো করা যাবে না। আনন্দ ফুর্তি করবে ঠিক আছে, লিমিটের মধ্যে করতে হবে। তো তোমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে যারা বিশেষ করে সায়েন্সে যারা পড়তে চাও। ধাপগুলো কি? ধাপগুলো হচ্ছে, 1 নম্বর, রেজাল্টের আগে ও পরে। এখন তোমাদের রেজাল্ট দেয় নাই, এখন তোমাদের কি করতেছো তোমরা? মানে অযথা সময় কাটাচ্ছ বন্ধু বান্ধবের সঙ্গে, বিভিন্ন ধরনের আড্ডায় মেতে থাকতেছ। এখন রেজাল্টের পর তোমরা এখন করবে কি? ভর্তির জন্য রেডি হয়ে যাবে। আসলে সায়েন্সে যারা পড়ে তাদের ক্ষেত্রে খুব কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, বিশেষ করে আমিও পড়তেছি। তো এটা আমার ক্ষেত্রে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তারপরেও নিজেকে মানিয়ে নিতে হচ্ছে, কিছু করার নাই। তোমরা এখন করবে কি? এখন তোমরা ভর্তি হয়ে যাবে। তোমাদের ম্যাথ অথবা ফিজিক্স এই বইটা তোমার যাদের যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে পাশাপাশি প্র্যাকটিস করবে, ভর্তি হয়ে যাবে। তাহলে তুমি কিন্তু ওদের তুলনায় আগে যাবে। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কলেজ নির্বাচন। আসলে তোমরা যদি ভালো কলেজে পড়তে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই মাস্ট রেজাল্ট একটা লাগবে। তো রেজাল্ট মাশাল্লাহ যাই হোক, কোনো ফ্যাক্ট না। তোমরা রেজাল্ট খারাপ হলো, সাপোজ তোমরা ভালো কলেজে চান্স পাইলে না, তাহলে কি জীবন শেষ হয়ে যাবে? অবশ্যই জীবন শেষ হবে না। তো তোমরা তাদের ক্ষেত্রে একটা কথা বলবো, রেজাল্ট তোমাদের যাই হোক না কেন, তোমরা সাপোজ কোনো গ্রামে একটা কলেজে হয়তো ভর্তি হয়ে আছো, তো কোনো কারণে তোমার A+ চলে গেছে, তুমি সায়েন্সে পড়তে চাও, তুমি গ্রামে একটা কলেজে ভর্তি হয়ে গেলে। ভর্তি হয়ে যাওয়ার পর তুমি রাজশাহীতে চলে গেলে। আসলে রাজশাহীকে বলা হয় শিক্ষার নগরী। মানে সেখানকার পড়াশোনার ধারাটা এতটাই গোছানো যে বলে বোঝানো যাবে না। তো তোমরা এই গ্রামের কলেজটিকে প্রাধান্য না দিয়ে চলে যাবে রাজশাহীতে। তো যারা বিশেষ করে সায়েন্সে পড়তে চাও, তো সেখানে গিয়ে তোমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি, বায়োলজি এই প্রাইভেটগুলো ভালোভাবে পড়বে। পড়ার পর এখানে আসে শুধু তোমরা পরীক্ষাটা দিবে, তাহলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট ভালো হবে। তারপরে হচ্ছে সাবজেক্ট বাছাই। সাবজেক্ট বাছাই এই জিনিসটা হচ্ছে মেইন একটা ফ্যাক্ট, যেটা আমি সাফার করতেছি। তো সাবজেক্ট বাছাই তোমাকে যে কী কী সাবজেক্ট পড়তে ভালো লাগে সে সাবজেক্ট তুমি নিবে। এখন সায়েন্সের ক্ষেত্রে মাস্ট হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই তিনটা হচ্ছে মাস্ট। এখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এর মধ্যে তুমি যদি এখন মনে করো যে আমি ম্যাথ নিব না, ম্যাথ আমার পড়তে ভালো লাগে না, ভালো কথা, তুমি ম্যাথ নিলে না। ম্যাথ নিলে না, তুমি কী করবে? ম্যাথটিকে বাদ দিলে এবং 4th সাবজেক্ট হিসাবে তুমি ভূগোল বা সাইকোলজি বা কৃষি শিক্ষা যে কোনো একটা সাবজেক্টকে তুমি অ্যাড করায় নিলে, আর মেন করলে বায়োলজি, তোমার কমপ্লিট হয়ে গেল। এখন তুমি যদি মনে করো না আমি বায়োলজি পড়বো না, আমি পড়বো ম্যাথ, বায়োলজি পড়তে ভালো লাগে না, তাহলে তুমি বায়োলজি বাদ দিলে, ম্যাথ করলে মেন, আর অন্য সায়েন্স, আর্টসের বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে ভূগোল, সাইকোলজি, কৃষি শিক্ষা, এগুলোকে করলে 4। বা এমনও হতে পারে তুমি মনে করো ফিজিক্স পিওর সায়েন্স রাখবে তুমি, তো তুমি মনে করো যে না আমি পিওর সায়েন্স রাখবো, তাহলে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ চারটাই তোমার আবশ্যিক থাকবে। তার মধ্যে ম্যাথ অথবা বায়োলজিকে তুমি মেন করবে। আশা করি ব্যাপারটা তোমাদেরকে আমি বোঝাইতে পারছি। আর ম্যাথ যদি আমি রাখি এবং না রাখি তাহলে কি কি সাবজেক্ট পাবো না পাবো নেক্সট ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। তো চলে গেল আমাদের 3 নম্বর পয়েন্টটা। তো 4 নম্বর পয়েন্টে আমাদের কি বলছে? 4 নম্বর পয়েন্টে বলছে প্রাইভেট শিক্ষক নির্বাচন। এই প্রাইভেট শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা ভুল করে। তো ভুল জায়গায় কখনো
টাকা পয়সা দিয়ে ব্যর্থ হওয়া যাবে না। ইন্টারমিডিয়েট লাইফটা খুবই কষ্টের লাইফ। এখানে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক জীবনের ঝুঁকি থাকে, অনেক কষ্ট করতে হয়, অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। এক্ষেত্রে বলবো আমি, এই প্রাইভেট শিক্ষক এটা খুব ভাবে চিনতে এই জিনিসটা তোমরা মানে বড় ভাইদের থেকে সাজেশন নেবে, নেওয়ার পর এই জিনিসটা তোমরা পড়বে। এখন হয়ে গেছে কি, পড়াশোনার ক্ষেত্রে মানে একটা বিজনেস চলে আসছে পড়াশোনার মধ্যে, যে একটা কোচিং সেন্টারে কি হয়, অনেক লোক নিয়োগ দেওয়া থাকে, লোকগুলো ফোন দিয়ে তোমাদেরকে ভুলভাল নানানটা কথাবার্তা বোঝায়, তাদেরকে প্রাইভেটের মধ্যে ভর্তি করায় নেয়। দিন শেষে তোমাদের 10,000 12,000 কোর্স ফি দিয়ে কিন্তু তোমাদের নিজের ক্ষতি হয়। এক্ষেত্রে বলবো এই প্রাইভেট শিক্ষক নির্বাচনটা খুব পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে। তো আমি মনে করলাম যে এভাবে তোমাদের ভিডিও যদি দিতে পারি, তোমাদেরকে পরীক্ষার ইন্টারমিডিয়েট আগে যদি সচেতন করতে পারি, তাহলে আমার মতো তোমরা আর এই ভোগান্তিতে পড়বে না, বিশেষ করে যারা রাজশাহীতে পড়তে চাও। তো এই প্রাইভেট শিক্ষক নির্বাচন সম্পর্কে আমি তোমাদের আরেকটা ভিডিও, তো সেই ভিডিওটা থাকবে আমার যে কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন টিচারকে নিতে হবে, বা বেস্ট টিচার কোনগুলো, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, আইসিটি, ইংলিশ। তো এই ইন টোটাল যে 6টা সাবজেক্ট আছে, এই যে এখানে 6টা সাবজেক্ট আছে ইন টোটাল, এই 6টা সাবজেক্টের জন্য 6টা টিচার আমি সাজেস্ট করব। আমি তোমাদেরকে বলতেছি না যে তোমরা সেখানে পড়ো, আমি পার্সোনালভাবে যতদূর জানি, আমি রাজশাহীতে দীর্ঘদিন ধরে পড়াশোনা করতেছি, তো আমিও সায়েন্সেই আছি, ব্যাকগ্রাউন্ড আমার সায়েন্স। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করব যে কোন কোন টিচার পড়ানোর জন্য বেস্ট হয়। আশা করি সব কিছু আমি তোমাদেরকে বোঝাতে পারছি। আর অবশ্যই তোমাদেরকে আমি বললাম যে ভিডিওটা তোমাদের শেষ পর্যন্ত দেখে থাকো। অবশ্যই মানে অন্তত কমেন্টটা করে জানাও যে ভাইয়া আমি ভিডিওটা দেখছি, বা আমি এসএসসি পরীক্ষা দিলাম, জাস্ট এটা দিবেন, বলবে যে আমি এসএসসি পরীক্ষা দিলাম, যে আমি রাজশাহীতে পড়তে চাই, জাস্ট এইটা শুধু আমি তোমাদের দেখতে চাই, তোমাদের কাছে রিকোয়েস্ট। কারণ আমি তো জানি না যে কয়জন আমার চ্যানেলের অ্যাক্টিভ ভিউয়ার্স আছো, বা কয়জন আমাকে ফলো করো, আমি কয়টা ভিডিও দিলাম, আর তোমরা আমার ভিডিওটিকে তোমরা কতক্ষণ মূল্যায়ন করতেছো, এটার উপর বেসিস করে আমি নেক্সট ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাবজেক্ট, কোন কোন সাবজেক্টের জন্য কোন কোন শিক্ষক। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।